সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী। আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটির আয়োজন করেছি তার শিরোনাম আয়ুরেখার বিস্তৃত বিচার, আপনার কলতলে মিলিয়ে নিন। শারীরিক উদ্দাম, কর্ম করবার শক্তি, সুস্থতা, ফাড়া এবং দুর্ঘটনা নির্দেশ করে এই আয়ুরেখা থেকে, বিচার করে এই আয়ুরেখা থেকে। সুপ্রিয় দর্শক, যারা আমার চ্যানেলটিতে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখার বেলটি প্রেস করে অল সিলেক্ট করে পরের ভিডিওর নোটিফিকেশন পেতে আমার সাথেই থাকুন। কথা দীর্ঘায়িত না করে চলুন আমরা ফিরে যাই আমাদের মূল আলোচনায়। আমাদের আজকের আলোচনার শিরোনাম আয়ুরেখার বিস্তৃত বিচার, আপনার করতলে মিলিয়ে নিন। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের যে আলোচনার শিরোনাম আয়ুরেখা, প্রথমে আমরা দেখব হাতে আয়ুরেখা কোনটি। এই যে বৃহস্পতির ক্ষেত্র, অনামিকা আঙ্গুলের নিচের ক্ষেত্রটি বৃহস্পতির ক্ষেত্র, আর এই ক্ষেত্রটিকে বলে রাহুর ক্ষেত্র। তো এই বৃহস্পতি এবং রাহুর ক্ষেত্রের মাঝামাঝি থেকে একটি রেখা অর্ধচন্দ্রাকারে বেঁকে মণিবদ্ধ পর্যন্ত যায়, সেই রেখাটিকে বলে আয়ুরেখা বা লাইফ লাইন। এই দেখুন আমি আঁকছি, এই রেখাটিকে বলে আয়ুরেখা বা লাইফ লাইন। এই রেখাটি থেকে আমরা কি বিচার করি? এই রেখাটি আমাদের কর্ম চাঞ্চল্য, কর্মের স্পিরিট, জীবনী শক্তি, প্রাণ চঞ্চলতা, কর্ম করবার ক্ষমতা, কর্ম করবার মানসিকতা, শারীরিক সুস্থতা ইত্যাদি নির্ভর করে। দেখুন, এই আয়ুরেখার সঙ্গে কিন্তু ভাগ্যের একটি বৃহৎ যোগাযোগ রয়েছে। অর্থাৎ আয়ুরেখা যেহেতু সুস্থতার ইঙ্গিত বহন করে, যেহেতু কর্ম চাঞ্চল্য প্রাণ শক্তির ইঙ্গিত বহন করে, তো একজন মানুষের যদি কর্ম চাঞ্চল্য প্রাণ শক্তি সুস্থতা ঠিকমতো না থাকে, তাহলে সেই জাতক কিন্তু কর্মে উন্নতি করতে পারে না। তো এই আয়ুরেখাটি শুভ থাকতে হলে কেমন থাকতে হবে? আয়ুরেখাটি শুভ থাকতে হলে আয়ুরেখাটি হতে হবে গভীর, অতিরিক্ত গভীর নয়, আবার সূক্ষ্ম নয়, মধ্যম একটি আয়ুরেখা, এবং বর্ণটি হতে হবে তামাটে বর্ণ। তাহলে সেই জাতক চরম সুস্থ থাকে, প্রাণ শক্তি প্রচুর থাকে, জীবনী শক্তি প্রচুর থাকে, তার কর্ম করবার মানসিকতা প্রচুর থাকে, সে দুর্দান্ত, তার শরীর মন সব কিছু সবসময় ভালো। যখন শরীর ভালো থাকবে তখন মন আলটিমেটলি ভালো থাকে। তো এই আয়ুরেখা থেকে তারপরেও এই আয়ুরেখাটি হতে হবে কোনো অশুভ রেখা বর্জিত, যেমন এই ধরনের কোনো এরো রেখার দ্বারা কর্তিত নয়, কোনো ক্রস চিহ্নযুক্ত নয়, কোনো তিল চিহ্নযুক্ত নয়, কিংবা কোনো এরকম ভাঙ্গা নয়, কোনো একটি অংশ ভাঙ্গা নয়। তাহলে এই আয়ুরেখার পরিপূর্ণ শুভফল জাতক বা জাতিকা কিন্তু পেয়ে থাকবে। একদম এরকম স্ট্রেট একটি আয়ুরেখা তামাটে বর্ণের। তো আমরা দেখব আয়ুরেখা থেকে কিছু রেখার সংকেত। এই আয়ুরেখা থেকে যদি কোনো রেখা এইভাবে চন্দ্রের ক্ষেত্রে যায়, তাহলে এই জাতকের কিন্তু এই রেখাটি বিদেশ ভ্রমণ, সমুদ্র পাড়ি, সমুদ্রপথ ভ্রমণ, জলযাত্রা, জলপথে উন্নতি, বিদেশে উন্নতি ইত্যাদি কিন্তু বোঝায়। প্রক্ষান্তরে এই রেখাটিতে যদি এইভাবে কোনো জপ চিহ্ন থাকে, জপ চিহ্ন, এরকম কোনো জপ চিহ্ন যদি থাকে, তাহলে সেই জাতকের বিদেশে বিপদ, জলে বিপদ, জল ভ্রমণে বিপদ। এই জপ চিহ্নটি যদি এইভাবে না হয়ে এইভাবে মৎস্য চিহ্নে রূপান্তরিত হয়, ফিশ সাইন, তাহলে সেই জাতকের বিদেশে ব্যাপক সফলতা এবং
জীবনে একাধিকবার জলপথে ভ্রমণ ইত্যাদিতে কিন্তু তারা, এবং বিদেশের মানি, এদের ফরেন মানি এদের জীবনে প্রচুর আনতে পারে এবং সফলতার শীর্ষে বিদেশ থেকে থাকতে পারে। এই রেখাটিতে যদি কোনো ক্রস চিহ্ন থাকে কিংবা কোনো তিল চিহ্ন থাকে, তাহলে বিদেশে জাতকের জীবন বিপর্যস্ত হয়ে যায়। আবার এই রেখাটি কিন্তু শুধু যে এখান থেকে আসবে এভাবেও কিন্তু, এগুলোও কিন্তু ভ্রমণ রেখা, এগুলোতেও কিন্তু এরকম আসে। এইরকম চন্দ্র থেকে বেরিয়ে এসে এভাবে যদি আয়ু রেখা টাচ করে, এটিও বিদেশ রেখা। সবগুলো রেখার একই ফল। হ্যাঁ, আমি এটি মুছেই দেব, এটি মুছে দিয়ে এটি থেকে দেখাবো। যদি এরকম কোনো ক্রস চিহ্ন থাকে, যদি তিল চিহ্ন থাকে, তাহলে জাতকের বিদেশে প্রচুর স্ট্রাগল, প্রচুর বিপদ, প্রচুর বিপত্তি ইত্যাদির সম্মুখীন হতে হয় এবং বিদেশে সে মানবেতর জীবনযাপন করতে পারে, এমনকি তার জীবন দুর্বিষহ যন্ত্রণাদগ্ধ হতে পারে বিদেশে। কিন্তু এই সাথে যদি একটি এর মধ্যে বা যেভাবেই হোক এরকম কোনো চতুর্ভুজ চিহ্ন যদি পরিলক্ষিত হয়, তাহলে এই বিদেশ সংক্রান্ত বিষয়ে বিপদ বা ভ্রমণ সংক্রান্ত বিষয়ে বিপদ বা জলে সংক্রান্ত বিষয়ে বিপদ কিংবা সমুদ্রের বিপদ থেকে জাতক পরিত্রাণ পেয়ে ওঠে। সেই সাথে এই যে ভ্রমণ রেখাগুলো রয়েছে, এই ভ্রমণ রেখাগুলো রয়েছে কিংবা ক্রস রয়েছে, এখানে চন্দ্রের তিল রয়েছে, তাহলেও বিদেশে ব্যর্থতা, বিদেশে যেতে ব্যর্থতা, মানে একেবারে যাওয়ার মুখোমুখি গিয়ে হয় না, এই ধরনের প্রবলেম বিদেশ সংক্রান্ত বিষয়গুলো তার জটিলতা কিন্তু নিয়ে আসে। আয়ু রেখা থেকে যদি কোনো রেখা এইভাবে শনির ক্ষেত্রে সোজা চলে যায়, তাহলে যে বয়সে এই রেখাটি শনির ক্ষেত্রে যাবে, সেই বয়সে জাতক কিন্তু জীবনে প্রচুর প্রচুর সফলতার একটি সুযোগ পেয়ে যায়। জীবনে প্রতিষ্ঠিত হবার যে চরমতম একটি সুযোগ কিন্তু তার সামনে এসে হাতছাড়া দেয়। কিন্তু এখানে শর্ত হচ্ছে এই রেখাটি সরল, অকর্তিত, অর্থাৎ একদম স্ট্রং, অধিক মোটা নয়, অধিক সূক্ষ্ম নয়, আবার এই ধরনের ঢেউ খেলানো নয়, আবার এই রেখাটি এরকম ভাঙতে ভাঙতে ছিঁড়তে ওঠা নয়। এই রেখাটির উপরে ক্রস চিহ্ন থাকলে হবে না, এই রেখাটি কোনো এরো রেখার দ্বারা কর্তিত হলে হবে না, এই রেখাটির উপর তিল চিহ্ন থাকলে হবে না। এই ফল কিন্তু জাতক তাহলে পাবে না। একদম সরল, অকর্তিত, দোষ মুক্ত একটি এই ধরনের ঊর্ধ্বরেখা যদি থাকে, সেটি চরম থেকে চরমতর ফল দেয়। কিন্তু এই রেখাটি যদি আবার এইভাবে একটু ভিতর থেকে উঠে আসে, হ্যাঁ, আমি একটু আরেকটা এঁকে দেখাবো, একটু ভিতর থেকে উঠে একটু বাঁকা হয়ে শনির ক্ষেত্রে গেল, তাহলে কিন্তু যে বয়সে আয়ু রেখাকে স্পর্শ করবে কিংবা শনির ক্ষেত্র থেকে একটি রেখা এইভাবে আয়ু রেখাকে কর্তন করে ভিতরে প্রবেশ করলো, তাহলে যেই বয়সে এই রেখাগুলো থাকবে, আয়ু রেখাকে স্পর্শ করবে, সেই বয়সে ফাড়া, দুর্ঘটনা এবং মানে কঠিনতর একটু বিপদ যেটা শরীরের উপরে পড়বে, যেটাকে ফাড়া বলি আমরা জ্যোতিষ ভাষায়, যেটাকে ফাড়া বলি, সেই ফাড়া কিন্তু এটি নির্দেশ করে। আয়ু রেখাতে ক্রস চিহ্ন যে বয়সে থাকবে, সেই বয়সে জাতকের জীবনে দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট, ফাড়ার মতো অবস্থা তৈরি হয়। আয়ু রেখাতে যদি তিল চিহ্ন থাকে, সেই বয়সেও জাতকের একই ধরনের শারীরিক জটিলতা, অসুস্থতা, দুর্ঘটনা, ফাড়ার ইঙ্গিত বহন করে। যদি আয়ুরেখা এইভাবে কেটে যায়, তাহলে এই বয়সে একটি বৃহৎ ফাড়া লক্ষ্য করা যায় বা বিপদ তার শরীরের উপরে আসবে, এটি লক্ষ্য করা যায়। কিন্তু এখানে যদি এই ধরনের কোনো গাইডলাইন থাকে, তাহলে জাতক এই বিপদ থেকে কিন্তু পরিত্রাণ পাবে এবং বেরিয়ে আসতে সক্ষম হবে। আয়ু রেখা থেকে কোনো ঊর্ধ্বমুখী রেখা যদি বৃহস্পতির ক্ষেত্রে যায়, কিংবা বৃহস্পতির ক্ষেত্র থেকে কোনো ঊর্ধ্বরেখা যদি এইভাবে আয়ু রেখাতে এসে স্পর্শ করে, তাহলে সেটি
প্রচণ্ড শুভফল দেয়। এই যে বয়সটি আমি এঁকেছি এটি হচ্ছে 23-24 বছর বয়স। এই বয়সে কিন্তু যদি আরও একটু উপর থেকে হয়, যদি আরও এরকম হয় 17-18 বছর বা 15-17 বছরে হয়, তাহলে এই বয়সে শিক্ষা জীবনে, বৃহস্পতির শিক্ষার কারক, শিক্ষা জীবনে ব্যাপক উন্নতি সাধিত করবে জাতক। আর যদি এরকম যে 25-26 বছর বয়স এটি দেখিয়েছি, এই বয়সে হলে জাতক তার জীবনের উন্নতি করতে, প্রতিষ্ঠা এবং সৌভাগ্য বয়ে আনবার জন্য চরমতম একটি সুযোগ পাবে। অর্থাৎ হতে পারে কর্ম প্রাপ্তি। এই বয়সে বৃহস্পতি আমাদের সৌভাগ্য এবং প্রতিষ্ঠার কারক, বৃহস্পতি জ্ঞানের কারক। এই রেখাটি থাকলে জাতক প্রচুর জ্ঞানী হয়ে থাকে। যদি আয়ুরেখার পাশ দিয়ে অনেকের এরকম দেখা যায়, যদি আরও একটি আয়ুরেখা থাকে, তাহলে কিন্তু এই জাতকের জীবনটা অনেকটা বিপর্যস্ত, অনেকটা, বিশেষ করে শারীরিক অবস্থা অনেকটা বিপর্যস্ত, অনেকটা খারাপ অবস্থায় যায়। জাতকের জীবনে কিন্তু অনেক সংঘর্ষও করতে হয়, প্রচুর স্ট্রাগল করতে হয়। কিন্তু এই দ্বিতীয় রেখাটি কিন্তু সেটাকে পুষিয়ে দেয়। অর্থাৎ অনেক স্ট্রাগলের পরেও জাতক কিন্তু ভালো থাকে। অর্থাৎ জাতকের কোনো কাজ মানে বেঁধে থাকবে না, হয়ে যাবে, কিন্তু সুষ্ঠু আলে হবে না। তার শারীরিক ক্ষেত্রটিও কিন্তু খারাপ থাকে। এটি কিন্তু একটি ইঙ্গিত। যদি রাহুর ক্ষেত্র থেকে কোনো রেখা এইভাবে আয়ুরেখাকে কেটে দেয়, তাহলে এই বয়সে জাতকের কিন্তু শারীরিক প্রবলেম, যদি এইভাবে এই রেখাটি যদি এইভাবে আয়ুরেখাকে কেটে ভাগ্যরেখাকে, মস্তিষ্ক রেখাকে কেটে চলে যায়, তাহলে যেই বয়সে মস্তিষ্ক রেখা কাটবে সেই বয়সে মানসিক অস্থিরতা, উদ্বিগ্নতা, মানসিক রোগ হতে পারে, ডিপ্রেশনে ভুগতে পারে। যে বয়সে ভাগ্যরেখাকে স্পর্শ করবে সেই বয়সে ভাগ্যহানি বা ভাগ্য পতন হবার যোগ সৃষ্টি হয়। যেই বয়সে হৃদয় রেখা স্পর্শ করবে সেই বয়সে মনোকষ্ট, মনোপীড়া, মনোদ্বন্দ্ব, দাম্পত্য অসন্তোষ, সংসার জীবনে অশান্তি ইত্যাদি কিন্তু থেকে যায়। আয়ুরেখা থেকে কোনো রেখা যদি মঙ্গলের ক্ষেত্রে যায়, আয়ুরেখা থেকে কোনো রেখা কিন্তু যদি মঙ্গলের ক্ষেত্রে যায়, তাহলে যে বয়সে এই রেখাটি মঙ্গলের ক্ষেত্রে যাবে সেই বয়সে জাতক বা জাতিকার জীবনে পুলিশ বাহিনী, সেনাবাহিনী, এই জাতীয় যে বাহিনীগুলো রয়েছে, যে মঙ্গল আমাদের সেনাপতিকারক গ্রহ, তাই সেনাপতি সেক্টরের যে কর্মগুলো রয়েছে সেই চাকরিগুলো কিন্তু তারা পেতে পারে, সেই ইঙ্গিত বহন করে। কিন্তু এখানে কন্ডিশন হচ্ছে এই রেখাটি সরল এবং অকর্তিত থাকতে হবে। এই রেখাটির উপরে যদি ক্রস চিহ্ন থাকে, যদি এই রেখাটি ভাঙ্গা ভাঙ্গা হয়, যদি এই রেখাটির উপর তিল চিহ্ন পরিলক্ষিত হয়, তাহলে এই পুলিশ বাহিনী, সেনাবাহিনী ইত্যাদি ক্ষেত্রে বা যুদ্ধক্ষেত্রে বা যুদ্ধ ক্ষেত্রে তার বিপদ হতে পারে, এমন ইঙ্গিত এটি বহন করে। আয়ুরেখা থেকে কোনো রেখা যদি এইভাবে বুধের ক্ষেত্রে যায়, তাহলে এটিকে বলে স্বাস্থ্যরেখা। স্বাস্থ্যরেখা মানুষের থাকার চেয়ে না থাকাই ভালো। স্বাস্থ্যরেখা থাকলে তাদের শরীর কিছুটা অসুস্থ থাকে, তাদের স্নায়ুবিক দুর্বলতা থাকে, তাদের শরীর সবসময় একটু কিছু না কিছু রোগব্যাধি লেগেই থাকে। কিন্তু এই রেখাটি আবার জাতকের কি করে? এই রেখাটি জাতকের ব্যবসা সফল করে, ব্যবসা সফল করে। যদি এই রেখাটি এইভাবে সরল, অকর্তিত, কাটাকাটিহীন, মুক্ত এবং ঢেউ খেলানো, ভাঙ্গা ভাঙ্গা মুক্ত হয়, তাহলে জাতক ব্যবসায় সফলতা পায় এবং ব্যবসায় উন্নতি করে। এই রেখাটি যদি এইভাবে আরও ভিতরে ঢুকে আসে, তাহলে কিন্তু এই জাতকের পেটের রোগের সম্ভাবনা সমূহ থাকে এবং পেটের রোগে প্রচুর কষ্ট পায়। অর্থাৎ এটি পেটের রোগ হবার সংকেত। এই ব্যবসা রেখা বা স্বাস্থ্যরেখা আমরা যেটাই বলি না কেন,
এক এক জ্যোতিষীরা এক এক ধরনের বলে, কেউ এটিকে ব্যবসা রেখা বলছে, কেউ স্বাস্থ্য রেখা বলছে। তবে যেটিই বলুক না কেন, এই রেখাটি থেকে কিন্তু, এই রেখাটি যাদের থাকে তাহলে ব্যবসা সফল হয়। তবে এই রেখাটিতে যদি ক্রস চিহ্ন থাকে, যদি তিল চিহ্ন থাকে, যদি এই রেখাটি ভাঙ্গা ভাঙ্গা এরকম কাটা কাটা হয়, যদি এই রেখাটি এই ধরনের একটু আঁকা বাঁকা হয়, তাহলে কিন্তু যে যে বয়সে এই অশুভ চিহ্নগুলো রয়েছে জাতকের কিন্তু ব্যবসা নাশ, অর্থনাশ, অর্থ ক্ষতি, ব্যবসা চলে যেতে পারে। এবং অর্থনৈতিকভাবে, বুধ আমাদের অর্থনৈতিকেরও কারণ, অর্থনৈতিকভাবে জাতক মানবেতর জীবনযাপন করতে করে এবং দুর্বিষহ জীবনের পতিত হয়ে থাকে জাতক বা জাতিকাগণ। আয়ুরেখাতে এই ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র রেখা কিন্তু রাহুর ক্ষেত্রে খুবই অশুভ ফল দেয়। এগুলো কিন্তু শত্রুতা, রাহু অশুভ, শত্রুতা, অসুস্থতা, বহু ধরনের ফলাফল কিন্তু এটি দিয়ে থাকে। এটি কিন্তু চরম অশুভ একটি সংকেত। এই ধরনের কোনো রেখা যদি বেরিয়ে আয়ুরেখায় মিলিত হয়, তাহলে যে বয়সে আয়ুরেখায় মিলিত হবে এই রেখাটি কিন্তু চরমতর দুর্ঘটনা বা ফারার ইঙ্গিত বহন করে। যে বয়সে এই রেখাটি মিলিত হবে সেই বয়সে জাতকের জীবনে বিষক্রিয়া কিংবা ফাঁস, শ্বাসরোধ ইত্যাদি হবার ভয় কিন্তু জাতকের জীবনে ব্যাপকভাবে থেকে থাকে। এই রেখাটি অত্যন্ত খারাপ রেখা, মনে রাখবেন। বিষক্রিয়া, শ্বাসরোধ ইত্যাদিতে ফাড়া এরকম ইঙ্গিত কিন্তু বহন করে। শনির ক্ষেত্র থেকে কোনো রেখা আয়ুরেখাতে এইভাবে এসে মিশলে, যদি শনির থেকে কোনো রেখা শনির ক্ষেত্র থেকে কোনো রেখা এইভাবে আয়ুরেখাতে এসে মেশে, যে বয়সে এই আয়ুরেখাতে শনির রেখা মিশেছে সেই বয়সে জাতকের দুর্ঘটনা, ফাড়া, অ্যাক্সিডেন্টের মতো একটি পরিস্থিতি জন্ম নিতে পারে। আয়ুরেখার উল্টো পাশে যদি এই ধরনের ত্রিভুজ চিহ্ন পরিলক্ষিত হয়, তাহলে সেই জাতক বা জাতিকার কিন্তু আইনি, এই যে বয়সে থাকবে এই বয়সে আইনি জটিলতা, কেসকাবারি, মামলা, মকদ্দমা, সেই সাথে যদি মঙ্গল অশুভ থাকে, মঙ্গল এই ধরনের তিলিচিহ্ন কিংবা ক্রস চিহ্ন থাকে, কিংবা রাহুর ক্ষেত্রে এই নিম্নমঙ্গলের ক্ষেত্রটা যদি অশুভ থাকে, তাহলে জাতকে জাতিকার কিন্তু ভূমি সংক্রান্ত বিষয়ে মামলা মকদ্দমায় সর্বশান্ত হবার ইঙ্গিত বহন করে। যদি আয়ুরেখা থেকে কোনো রেখা রবির ক্ষেত্রে যায়, কিংবা রবির ক্ষেত্র থেকে কোনো রেখা আয়ুরেখাতে আসে, যেভাবেই হোক না কেন, মনে রাখবেন যেদিক থেকে রেখা উত্থিত হয় সেদিকে মোটা থাকে, যেদিকে গমন করে সেদিকে সূক্ষ্ম থাকে, এভাবে রেখার বিচার করতে হয়। যেভাবেই হোক না কেন এই বয়সে এসে কিন্তু জাতক বা জাতিকা প্রচুর সুনাম, যশ, খ্যাতি, আধিপত্য, প্রতিপত্তি, নেতৃত্ব, শ্রেষ্ঠত্ব, প্রভুত্ব, অর্থের জোয়ারে ভাসার একটি সুযোগ বা সিঁড়ি তারা পেয়ে যায়। এই রেখাটি কিন্তু প্রচণ্ড প্রভাবশালী একটি রেখা, যেটি যাদের রয়েছে শুধু তারাই জানে যে এই রেখাটির গুরুত্ব কত। যদি আয়ুরেখাতে স্টার সাইন পরিলক্ষিত হয়, তাহলে এটি একটি গুরুত্বপূর্ণ আঘাতের ইঙ্গিত বহন করে। যদি আয়ুরেখাতে, লক্ষ্য করুন, একটু মুছে মুছে করতেছে দর্শক বন্ধু, যদি আয়ুরেখাতে কোনো তিল চিহ্ন থাকে, তাহলে অবশ্যই এটি একটি ফাড়া, বিপদ, দুর্ঘটনার ইঙ্গিত বহন করে। কিন্তু এর মধ্যে যদি এই ধরনের একটি চতুর্ভুজ লক্ষ্য করা যায়, তাহলে এই দুর্ঘটনার প্রভাব অনেকাংশে কিন্তু জাতক বা জাতিকারকে কমিয়ে দেয়। আয়ুরেখার পাশে একটি মার্শাল রেখা, অর্থাৎ মার্শাল রেখাটি একটু দূরে থাকবে,
মনে মনে রাখবেন মার্শাল রেখা কিন্তু আয়ুরেখা থেকে একটু দূরে থাকে। আর আমি প্রথমে যেটি দেখালাম এইভাবে একদম পাশাপাশি দুটো আয়ুরেখা, এটি কিন্তু সেটি নাই। মার্শাল রেখা কিন্তু একটু বুঝতে হবে কোনটি মার্শাল রেখা। যদি মার্শাল রেখা থাকে তাহলে মার্শাল রেখাকে বলা হয় আয়ুরেখার অনুগামী সহায়ক রেখা। অর্থাৎ আয়ুরেখার কোনো ত্রুটি, কোনো দোষ থাকলে সেটির থেকে জাতক বা জাতিকাকে কিন্তু অনায়াসে পরিত্রাণ পেয়ে থাকে। এই মার্শাল রেখা থাকলে এটি তার একটি ইঙ্গিত কিন্তু বহন করে। এবার আসুন আমরা আয়ুরেখা থেকে কিভাবে আয়ুর বিচার করা হয় সেই বিষয়টি আমরা দেখব। দেখুন, এখানে আমি একটি কথা আপনাদের জ্ঞাতার্থে প্রথমেই বলে রাখি, আয়ু সম্পূর্ণরূপে সৃষ্টিকর্তার উপরে নির্ভর করে এবং আমাদের কর্মের সাহায্যে ক্ষুদ্র আয়ু, অনেকের ক্ষুদ্র আয়ু রয়েছে সেটিও কিন্তু দীর্ঘ হতে পারে। হ্যাঁ, আবার দীর্ঘ আয়ু রেখা সেও কিন্তু অল্প বয়সেও মারা যেতে পারে, শুধুমাত্র কর্মের কারণে। কর্ম আমাদের ক্ষুদ্র আয়ুকেও দীর্ঘ করতে পারে, আবার দীর্ঘ আয়ুকেও কিন্তু ক্ষুদ্র করতে পারে আমাদের সৎ এবং অসৎ কর্মে। তাই আয়ুরেখার যে বিচার, যে বয়স বিচার, এটি আমাদের জ্যোতিষশাস্ত্রের একটি বিচার প্রক্রিয়া। কিন্তু আমি তারপরেও বলবো আয়ুরেখাটা সম্পূর্ণ উপরে, অর্থাৎ আপনি কতদিন বাঁচবেন এটি নির্ভর করে, কিন্তু এই আয়ুরেখার বিচারে নয়। অর্থাৎ আয়ুরেখা মনে করেন আপনি ক্ষুদ্র রয়েছে, আপনি ভাবছেন যে আপনি মারা যাবেন, এমনটি কিন্তু নয়। আপনার যদি কর্ম ভালো থাকে, কর্ম শুভ থাকে, আমি বহু দেখেছি ক্ষুদ্র আয়ুরেখা দীর্ঘজীবী হয়েছে, আবার দীর্ঘ আয়ুরেখা কিন্তু অল্প বয়সে সে দুর্ঘটনাগ্রস্ত হয়ে মারা গেছে কিংবা অসুস্থতা হয়ে মারা গেছে, এমন কিন্তু বহু নজির আছে। তাই আয়ুরেখা দীর্ঘ অদীর্ঘর সঙ্গে কোনো কথা নাই, কর্মই হচ্ছে প্রধান। তো আমরা তারপরেও জ্যোতিষশাস্ত্রে আয়ুরেখার বিচার কিভাবে করে, যেমন আয়ুরেখাতে কিছু শুভ চিহ্ন রয়েছে, কিছু অশুভ চিহ্ন রয়েছে, যেগুলোর বিচার কিভাবে করতে হয়, যে কোন বয়স সেটি আপনারা কিভাবে শনাক্ত করবেন। আমি আয়ুর বিচারটা বাদই দিলাম, আয়ুর বিষয়টা বাদই দিলাম। মনে করুন এখান থেকে এই অবধিকে 100 বছর কল্পনা করবেন, তাহলে মিডিল একটি রেখা টানুন, এটি কত আসে? 50 বছর। এটি 50 বছর আসে। এইভাবে এটি আসে 25 বছর, এটি আসে 75 বছর। এইভাবে আয়ুরেখা থেকে আয়ুর বিচার করতে হয়। সুপ্রিয় দর্শক, আমার অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটি লাইক প্রদান করবেন। আপনাদের একটি লাইক আমাকে ভিতর থেকে অনুপ্রাণিত করে, উৎসাহিত করে, উজ্জীবিত করে জ্যোতিষশাস্ত্রের নিগূঢ়তম রহস্যগুলো, গোপনতম বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবার জন্য বা উন্মোচিত করবার জন্য। সুপ্রিয় দর্শক, আমার অনুষ্ঠানগুলো তৈরি করবার পেছনে একটি কারণ রয়েছে। কারণটি হচ্ছে আপনাদের ভালো লাগলে বা আপনারা উপকৃত হলে তাহলে আমি আমার পরিশ্রমকে সার্থক বলে মনে করি। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন আর শান্তিতে থাকুন, এই শুভকামনা ব্যক্ত করে আজকের মতো